প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। ভূমিকা। ভারতের সভ্যতা, সংস্কৃতি ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাজা রামমোহন পথিকৃৎ হিসেবে পরিচিত। রামমোহন ভারতীয় নবজাগরণের পথিকৃৎ আধুনিক ভারতের। কিন্তু এক্ষেত্রে সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় হলো ভারতের উদারনৈতিক ধ্যানধারণার পথিকৃৎ হলেন রাজা রামমোহন। তাঁর উদারনৈতিক ধ্যানধারণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ। মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে রামমোহন। বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার উপর রাজা রামমোহন সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিরাপদ করার জন্য রামমোহন সংবাদপত্রের স্বাধীনতাকে সুনিশ্চিত করার কথা বলেন। সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপিত হলে মত প্রকাশের স্বাধীনতা ও বাক স্বাধীনতা বিপন্ন হতে বাধ্য। ভারতে ব্রিটিশ সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণ বা হরণ করার জন্য বিভিন্ন অজুহাতের আশ্রয় নিতে শুরু করে। তারপরে স্বাভাবিকভাবেই ভারতীয়দের মত প্রকাশের স্বাধীনতা ও বাক স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে। এরকম প্রতিকূল পরিস্থিতিতে রামমোহন এক প্রতিবাদী ভূমিকা গ্রহণ করেন। তার মতে সংবাদপত্রের স্বাধীনতা মানুষকে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তোলে। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণ ও তার প্রেক্ষিতে রামমোহনের প্রতিবাদ। 1819 সালে লর্ড ওয়েলেসলির আমলে ভারতে আরোপিত সংবাদপত্র নিয়ন্ত্রণ শিথিল করলে রামমোহন দুটি সাপ্তাহিক প্রকাশ করেন। বাংলায় সংবাদ কৌমুদি 1821 সালে এবং ফার্সি ভাষায় মিরাত উল আকবর 1822 সালে। 1823 সালে নতুন গভর্নর জেনারেল অ্যাডাম প্রেস অর্ডিন্যান্স জারি করে সাময়িক পত্র প্রকাশের জন্য সরকার অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করে দেন। রামমোহন এই আদেশের প্রতিবাদে মিরাত উল আকবর প্রকাশ বন্ধ করে দেয় এবং এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে কলকাতায় সুপ্রিম কোর্টে স্মারকলিপি পেশ করেন। এই আবেদন ব্যর্থ হলে তিনি সরাসরি ব্রিটিশ রাজের কাছে স্মারকলিপি পাঠান। রামমোহন সংশ্লিষ্ট স্মারকলিপির মূল বক্তব্য ছিল যে সংবাদপত্রের স্বাধীনতা সরকারের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা সৃষ্টি সহায়ক। সংবাদপত্রের স্বাধীনতার অধিকার কোনো রকম প্রতিকূলতার সৃষ্টি করে না, বরং এই অধিকারকে প্রতিহত করা হলে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। চিন্তার ও মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ঘটে। সুপ্রিম কোর্ট রামমোহনের পিটিশনটি প্রত্যাখ্যান হয়ে রামমোহন ইংল্যান্ডের রাজার কাছে আপিল জানান। এই বিষয়টি নিয়ে কোর্ট অফ ডিরেক্টরসের সঙ্গে বাদানুবাদ শুরু হয়, যা দীর্ঘকাল চলতে থাকে। 1835 সালে প্রেস রেগুলেশন অ্যাক্ট প্রত্যাহৃত হয়। বলা বাহুল্য, এই নিয়ন্ত্রণাদেশ প্রত্যাহারের ঘোষণা ভারতের সংবাদপত্রে স্বাধীনতাকে নিরাপদ করেছে এবং চিন্তার ও মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করেছে। সংবাদপত্রের সমর্থনে যুক্তিসমূহ। সংবাদপত্রের স্বাধীনতার সমর্থনে রামমোহন কতকগুলি সদর্থক ভূমিকা অবতারণা করেছেন। 1. সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হলে জনমত সুষ্ঠুভাবে গঠিত ও প্রকাশিত হবে। 2. সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জনগণের অভিযোগ অসন্তোষ অভিব্যক্তি লাভ করবে এবং জনসাধারণ প্রতিকারের জন্য আবেদন করতে পারবে। তার ফলে অসন্তোষ পুঞ্জীভূত হয়ে জনরোষের সৃষ্টি হবে না। 3 নম্বর, সংবাদপত্রের স্বাধীনতা অব্যাহত থাকলে ভারতীয় জনমত অনুধাবন করে কোর্ট অফ ডিরেক্টরস প্রণীত আইন কানুন ও বিধি ব্যবস্থা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে সুবিধা হবে। মূল্যায়ন। রাজা রামমোহনের অভিমত অনুযায়ী অধিকার ও স্বাধীনতা মানুষের ব্যক্তিত্বের সম্যক বিকাশের জন্য অপরিহার্য। এই অধিকার ও স্বাধীনতা কারোর কাছ থেকে দয়ার দান হিসেবে পাওয়া যায় না, অধিকার অর্জন করতে হয়। অধিকার অর্জনের জন্য শিক্ষা, সচেতনতা ও দৃষ্টিভঙ্গির বিকাশ ও প্রসারের সাধন আবশ্যক। রামমোহন অধিকার ও স্বাধীনতার বাস্তবায়ন ও সংরক্ষণের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের উপর রামমোহনের অগাধ আস্থা ও বিশ্বাস ছিল। তিনি ভারতের জন্য আইন প্রণয়নের দায়িত্ব ও ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে ন্যস্ত থাকাই আবশ্যক বিবেচনা করেছেন বলা বাহুল্য।